হ্যালো স্টুডেন্টস, আইলিপের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি আইলিপের ইকোনমিক্স ফ্যাকাল্টি তোমাদের কাছে নিয়ে এসেছি অগাস্ট মাসের আরবিআই থেকে যেটা পাবলিশ করা হয় মানিটারি পলিসি, সেই মানিটারি পলিসি সম্বন্ধে কিছু কি হাইলাইটস, যেগুলো তোমাদের আপকামিং এক্সামস ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু পার্ট সেখান থেকে আসতে পারে। তো সেই কি হাইলাইটসগুলোই আমরা জাস্ট একটু আলোচনা করে নেব। ওকে, তো আমরা স্টার্ট করি। মানিটারি পলিসি কমিটি, আরবিআই তার মানিটারি পলিসি কমিটি কি করে? বাই মান্থলি মানিটারি পলিসি করে। মানিটারি পলিসি কমিটিটা আরবিআই বাই মান্থলি করে। বাই মান্থলি কথাটার মানে হচ্ছে 2 মাস অন্তর অন্তর বার করে। ক্লিয়ার? তো আরবিআই যে মানিটারি পলিসিটা 2 মাস অন্তর অন্তর বার করছে, সেই 2 মাস অন্তর অন্তর বার করার পিছনে যে রেকমেন্ডেশনটা কাজ করেছিল, সেই রেকমেন্ডেশন কমিটিটার নামটা জানতে হবে। সেই রেকমেন্ডেশন করার কমিটিটার নাম হচ্ছে উর্জিত প্যাটেল কমিটি। চলো, আচ্ছা, আরবিআই মানিটারি পলিসি কমিটি মিটিং অগাস্ট 2024 কি হাইলাইটস, কি কি দেখা গেছে? সেখানে আমরা দেখতে পেয়েছি বেঞ্চমার্ক ইন্টারেস্ট রেট বা রেপো রেট, যেটা ক্লাসে যখন আমি তোমাদের আরবিআই করিয়েছিলাম সেখানে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে ছিল। তো রেপো রেট আমরা সবাই জানি যে রেপো রেট ইকোনমিতে লিকুইডিটিকে ইনজেক্ট করে। ক্লিয়ার? মানে মানি সাপ্লাইকে বাড়ায়। তো তার তো একটা নির্দিষ্ট রেট থাকবে। তো সেই মানিটারি পলিসি কমিটির বা মানিটারি পলিসির কি হাইলাইটসে আমরা সেই পোর্শনটা দেখতে পাচ্ছি। তো সেটাখানে কত দেখাচ্ছে? রেট দেখাচ্ছে 6.5%, আর এটা 9 টাইমস সেম থেকেছে। তাহলে কারেন্ট আমাদের অগাস্ট 2024-এ রেপো রেট কত? রেপো রেট হচ্ছে 6.5%। ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে নেক্সট পয়েন্টে কি আসছে? নেক্সট পয়েন্টে আসছে এখানে চেক ইনফ্লেশন চেক করা যাচ্ছে এবং সাপোর্ট গ্রোথ কতটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিডিপি গ্রোথ রেট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তার গ্রোথ রেটটা কত ফোরকাস্ট করেছে ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 2025। ওকে, তো রেটটা কত? 7.2%। কত? 7.2%। তাহলে জিডিপি গ্রোথ রেটটা বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের গ্রোথ রেটটা কত? 7.2%। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো যেটাকে আমরা বলি রিটেল ইনফ্লেশন। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে আলু, লঙ্কা এগুলোর খুব দাম বেড়ে গেছিল। তাহলে সেই রিটেল ইনফ্লেশনের ভ্যালুটা কত বলছে? রিটেল ইনফ্লেশনের ভ্যালুটা বলছে 4.5% ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার 2025। ক্লিয়ার? ওকে, দেন আমরা আসছি নেক্সট পয়েন্টে। সেই নেক্সট পয়েন্টটা কি? গ্লোবাল ইকোনমিক আউটলুকস রিমেইনস রেজিলিয়েন্ট অলদো উইথ সাম মডারেট ইন পেস। তাহলে গ্লোবাল ইকোনমিক আউটলুকের মাধ্যমে আমরা আমাদের ইকোনমির যে গ্রোথটা দেখতে পাচ্ছি, সেই গ্রোথটা রয়েছে ইন আ মডারেট লেভেল। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা কি? ডোমেস্টিক ইকোনমিক অ্যাক্টিভিটি কন্টিনিউস টু সাস্টেন ইন মোমেন্টাম। তাহলে আমাদের ডোমেস্টিক ইকোনমিক অ্যাক্টিভিটি মানে আমাদের ইকোনমিক বাউন্ডারির মধ্যে যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেগুলোর পেসটা কি? মোমেন্টামে আছে, মানে কন্টিনিউয়াস প্রসেসে চলছে। ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু স্ট্যাগনেন্ট হয়ে যায়নি বা শেষ হয়ে যায়নি বা
থমকে যায়নি, ওকে, সেটা কিন্তু তার মোমেন্টামটা ধরে রেখেছে বা কন্টিনিউয়াস ওয়েতে রান করছে। দেন আমরা দেখতে পাচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, যারা ক্লাস করেছো তারা এই টার্মিনোলজিটার সাথে খুব খুব ভাবে পরিচিত। ক্লিয়ার? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট মানে আমরা যখন ব্যালেন্স অফ পেমেন্ট পড়েছিলাম, সেই ব্যালেন্স অফ পেমেন্টে কিন্তু এই টার্মটা শুনেছিলাম যে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে আমরা কি পাই? কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটে আমরা দেখতে পাই যে আমরা যদি এক্সপোর্ট যদি কম করি আর ইম্পোর্ট বেশি করি, এক্সপোর্ট যদি কম করি বা ইম্পোর্ট বেশি করি, তখন কি হবে? তখন আমাদের এখানে আমরা দেখতে পাবো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হবে, কারেন্ট অ্যাকাউন্টে ঘাটতি হবে। ক্লিয়ার? তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বলছে কি মনিটারি পলিসিতে? ইটস ম্যানেজেবল। ইটস ম্যানেজেবল মানে ভালো আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট আমরা দেখতে পেয়েছি যেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে একটা রিমার্কেবল গ্রোথ এসছে, একটা রিমার্কেবল গ্রোথ এসছে। সেই রিমার্কেবল গ্রোথটা কি? $675 বিলিয়ন হাইক এসছে। তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কারেন্টলি আমাদের কত ভ্যালুয়েশনের রয়েছে? সেটা হচ্ছে $675 বিলিয়ন। ক্লিয়ার? চলো, তো নেক্সট পয়েন্টে আমরা আবার এগোচ্ছি, নেক্সট পয়েন্টের দিকে। আচ্ছা, পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8 এ আমরা দেখছি Indian rupee remained largely range bound in 1825 so far. Indian rupee remained range bound in financial year 2025, মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রয়েছে, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমাদের ইন্ডিয়ান রুপিটা রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি? ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম রিমেন্স রেজিলেন্ট গেনিং স্ট্রেংথ। তাহলে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কেমন রয়েছে? রেজিলেন্ট রয়েছে, গেন করছে তার স্ট্রেংথ ডে বাই ডে। পয়েন্ট নাম্বার 10, সেই 10-এ আমরা কি দেখছি? আরবিআই টু সেট আপ পাবলিক রিপোজিটরি of digital lending apps to check unauthorized players। তাহলে আরবিআই বলছে যত ইলিগাল স্ক্যাম হচ্ছে বা ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে থ্রু ডিজিটাল লেন্ডিং অ্যাপসের মাধ্যমে, সেগুলোকে ধরার জন্য আরবিআই কিছু ইনিশিয়েটিভস নিয়েছে। সেই আরবিআই কিছু ইনিশিয়েটিভস নিয়েছে বা কিছু অ্যাপ লঞ্চ করছে। ক্লিয়ার? এরপরে 11, পয়েন্ট নাম্বার 11-এ কি দেখছি? To introduce delegated payments through UPI. Delegated payments through UPI। তাহলে আরবিআই মানিটারি পলিসিতে ডেলিগেটেড পেমেন্টস কার মাধ্যমে হচ্ছে? ইউপিআই এর মাধ্যমে হচ্ছে। ক্লিয়ার? 12 পয়েন্টে বলছে প্রপোজ স্টেপস টু স্পিড আপ চেক ক্লিয়ারেন্স। আমরা সবাই দেখি চেক ক্লিয়ারেন্স করার জন্য কোনো কোনো সময় খুব বেশি লাগে। তাহলে সেই জায়গাটায় আরবিআই একটা চেঞ্জেস আনছে যে খুব তাড়াতাড়ি যাতে চেক ক্লিয়ারেন্স হয়ে যায়। ওকে, নেক্সট পয়েন্টে আমরা আরেকটা কি জিনিস দেখছি? লিমিট ফর ট্যাক্স পেমেন্টস থ্রু ইউপিআই রেজড 1 লাখ to 5 lakhs পার ট্রানজাকশন। তাহলে তার লিমিটটা ইউপিআই বাড়িয়েছে। কত বাড়িয়েছে? 1 লাখ থেকে 5 লাখ। ঠিক আছে, 1 লাখ থেকে 5 লাখ। নেক্সট পয়েন্ট, সেটা কি? পয়েন্ট নাম্বার 14, নেক্সট মিটিং অফ এমপিসি শিডিউল ডিউরিং October 7 to 9। আচ্ছা, মানিটারি পলিসি কমিটিটা যেহেতু বাই মান্থলি হয়, তাই 2 মাস অন্তর অন্তর হচ্ছে। তাহলে একটা এক্সপেক্টেড ডেট দিয়েছে যে কবে হতে পারে, অক্টোবরের 7 to 9-এ আবার আমরা বাই মান্থলি মানিটারি পলিসি আরবিআই পেজ থেকে দেখতে পাবো। ওকে, অনেক সময় এই কম্পিটিটিভ এক্সামের জন্য
কিছু স্ট্রেট ফরওয়ার্ড যে কোয়েশ্চেনগুলো দেয় সেখান থেকে আমরা এরকম কোয়েশ্চেন বা এইরকম লাইন আমরা কিন্তু দেখেছি। সেটা কি? সেটা হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ মনিটারি পলিসি কমিটি। এক্স অফিসিও চেয়ারম্যান অফ মনিটারি পলিসি কমিটি। আরবিআই এর মনিটারি পলিসি কমিটির এক্স অফিসিও চেয়ারম্যান কে? সেটা হয় গভর্নর অফ আরবিআই। গভর্নর অফ আরবিআই। তো এখন অ্যাট প্রেজেন্ট গভর্নর কে আছেন? মিস্টার শক্তিকান্ত দাস। ওকে। আর অলওয়েজ আর একটা জিনিস মাথায় রাখবে, আরবিআই এর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাইয়েস্ট পোস্ট কি? সেটা হচ্ছে গভর্নর অফ আরবিআই। গভর্নর অফ আরবিআই। ওকে, তাহলে আরবিআই এর হাইয়েস্ট পোস্ট কে? গভর্নর অফ আরবিআই। অ্যাট প্রেজেন্ট আরবিআই এর গভর্নর কে আছেন? অ্যাট প্রেজেন্ট গভর্নর আছেন মিস্টার শক্তিকান্ত দাস। উনি 25th গভর্নর অফ আরবিআই। ওকে। আর একটা কি? এক্স অফিসিও চেয়ারম্যান অফ মনিটারি পলিসি কমিটি। তাহলে আমাদের আরবিআই এর মনিটারি পলিসি কমিটি এক্স অফিসিও চেয়ারম্যান কে থাকবেন? অলওয়েজ গভর্নর অফ আরবিআই। ওকে, একদম লাস্ট পয়েন্টে যেটা বলছিলাম বারবার, খুব মনে রাখার বিষয় এটা, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 16-তে, বাই মান্থলি মনিটারি পলিসি কমিটি রেকমেন্ডেড বাই উর্জিত প্যাটেল কমিটি। উর্জিত প্যাটেল কমিটি। ওকে, তাহলে মনিটারি পলিসি নিয়ে যে ক্লাসটা, সেই ক্লাসটা আজকের এর মধ্যে শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ওকে, থ্যাংক ইউ।